মানে বাড়তি, অনেক বাড়তি। মানে ব্যবসা আমরা বাজারে বেচা কিনে নাই, গাড়ও অনেক মাছের দাম বাড়তি। ব্যবসা নাই, উদা আইয়া দোকান ভাড়া উড়াইতে পারে না। না, আরতে দাম বেশি, মাছের সংখ্যা একটু কম। মাছ গাড়ে কেজিতে 200 টাকা ডিবার, বাজার আনলে দাম পায় না, খুব খারাপ। এই টাইমে তো মনে করেন মাছই খায় না। এই জায়গার ভিতরে দেন না, মাছ অল্প অল্প লইলেও ব্যস্ত হয় না। গত 2 মাস আগে গরুর মাংসের দাম কম ছিল, এরপরে হঠাৎ করে গরুর মাংসের দাম বৃদ্ধি পায়। হাটে গরুর চাহিদা কম থাকার কারণে, হাটে গরু কম ছিল, মার্কেটে গরুর গোস্তের পরিমাণ একটু বেশি ছিল চাহিদা, এই জন্য একটু দাম বাড়ছিল রমজানের আগে দিয়ে। তারপর রমজান আসার পরে মার্কেট কর্তৃপক্ষ বা সরকারের কর্তৃপক্ষ যারা আছে তারা বাজার মনিটরিং করে এটা কমায়া নির্ধারিত একটা রেট দিয়ে দিচ্ছে। এখন মূলত আমরা যে রেট দিছে সরকার, এই রেটে বিক্রি করে আমরা লাভবান হচ্ছি না, কারণ এর চেয়ে বেশি গোস কিনা পড়ে হাটে আমাদের। এখন গরুর দাম বাড়ার কারণ হলো গরুর খাদ্যর দাম বাইরে গেছে হঠাৎ করে। সামনে কুরবানি কেন্দ্র করে কিছু গরু খাদ্য ব্যবসায়ী সিন্ডিকেট করে গরুর খাবারের দামটা বৃদ্ধি করে দিছে, যার কারণে যারা গরু পালতাছে কুরবানি উপলক্ষ করে ওদেরকে টার্গেট করে গরুর খাদ্যর দাম বাড়ছে, যার কারণে এটা প্রভাব বাজারে বর্তমান যারা মাংস ব্যবসায়ীর সাথে জড়িত এই গরুর উপরে প্রভাবটা পড়ছে। যার কারণে আগের থেকে গরুর দাম আমরা বেশি কিনতে হইতেছে, কিন্তু সরকার নির্ধারিত একটা রেট দিছে মায়ের রমজান উপলক্ষে, সেই হিসাবে আমরা এই রেটে বিক্রি করতেছি। তবে এই রেটে বেশি দিন বিক্রি করা যাবে না, অচিরেই 2-1 সপ্তাহের মধ্যেই দাম পরিবর্তন সরকারের কাছে অনুরোধ, যাতে বৃদ্ধি করে দেয়, নয়তো বা বাজারে যাতে মনিটরিং করে গরুর দামটা একটু কমায় রাখতে পারে হাট কর্তৃপক্ষ, সেই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। বিশেষ করে আজকাল টমেটোর বাজারটা একটু বেশি গতকালকার তুলনায়। যেমন গতকাল আমরা 40 টাকা 50 টাকা বেচছি, আজকে বর্তমানে 50 টাকা 60 টাকা কেজি। অন্যান্য সবজির দাম মোটামুটি কম আছে। শশা প্রথম সপ্তাহে যেরকম দাম ছিল তার চেয়ে অনেকটাই কম, বর্তমানে 60 থেকে 70 টাকা কেজি। দেশিগুলা হাইব্রিড গুলা 40-50 টাকা কেজি। তারপরে বেগুন 70-80 কেজি, ভালো মানের গুলা। নর্মাল গুলা 40-50 টাকা। অন্যান্য সবজি এরকমই দাম, ছিম 40 টাকা। এই পটল, নতুন পটল নামছে, তাতে দাম একটু বেশি, 100 টাকা। চিচিঙ্গা 70 টাকা 80 টাকা, মোটামুটি দাম কম আছে। সকল সবজি কমতে শুরু করছে, অনেকটাই কমছে। যেমন রমজানের শুরু থেকে যে প্রেশারটা ছিল, ওই প্রেশারটা অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। যেরকম শসা ছিল 120 টাকা, ওই শসা এখন 80 টাকা 70 টাকা পড়ছে। যে হাইব্রিড শসা ছিল 80 টাকা 70 টাকা, হাইব্রিড শসা 30-40 টাকা পড়ছে। লেবুর দাম 160 টাকা 150 টাকা বড় লেবুগুলা, ওই লেবুগুলো এখন 120 টাকা 100 টাকা, ছোট লেবুগুলা 40 টাকা 30 টাকা পড়ছে। বেগুন ছিল 150 টাকা কেজি, ওই বেগুন কিন্তু 80 টাকা 60 টাকা, মানে 50% কমে গেছে গা, মোটামুটি অনেকটাই কমে গেছে গা। তবে আশা করা যায় সামনের সপ্তাহে আরো অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। পাকিস্তানি মুরগি হলো 310, একটু হাইব্রিডটার দাম একটু 280 টাকা 90 টাকা বিক্রি করা হয়। অরিজিনাল পাকিস্তানি 310 টাকা, লিয়ার 270 টাকা, সাদা লিয়ার 230 টাকা। এখন দাম বাড়ছে কিনা, মালের আমদানি কম, আর তাছাড়া গাড়ি ভাড়ার দাম বাড়তি। চাঁদাবাজি চাঁদাবাজি তো বাংলাদেশে কম বেশ থাকে। আমি তো চাঁদাবাজি এখানে কিছু না, বাড়ছে কি লাগে এগুলো তো আমরা এগুলো জানি, এগুলো করবে প্রশাসনে। গত রমজানের তুলনায় এবারকার রমজানে সবকিছুই পাওয়া গেছে। সয়াবিন তেল হইতে জিনিস সবকিছু দাম কম ছিল। যেমন লাস্টে দিয়ে সয়াবিন তেল আমরা যা চাইছি তা পাইতেছি না। সয়াবিন তেল আমরা বিক্রি করছি 900 টাকা, এখন 940 টাকা কিনে এবারে ডিলার থেকে, তাও চাই 20 কার্টন দেয় 5 কার্টন। আর মশলার দাম অনেক বাড়ছে। আর চাউল, ভাতের চাল যেরকম 2-3 টাকা এরকম বাড়ছে, কিন্তু তুলনামূলক বেশি আপনার সমস্যা হতে বর্তমান মশলা আর সয়াবিন তেল। আমরা তো আনি মূল্য বাজার থেকে মশলা আনি, আর যেরকম আপনার 1 কেজি কিশমিশ বাড়ছে 100 টাকা, আর 1 কেজি আলু বাংলা বাড়ছে 600 টাকা। আর সয়াবিন তেল দেখা গেছে আমাকে দৈনিক লাগে তেল 30 কার্টন, ডিলারকে যদি চাই দেয় 20 কার্টন দেয় 5 কার্টন। আর তেল সরবরাহ এরকম পাইতেছি না আমরা।